সবচেয়ে বেশি খুশি কি বলতো, আমি আমার যে সংগ্রামটা, আমার তো টিচাররা তো এর জন্য সাক্ষী আছে। আমার টিচাররা বললো তুই তোর বোনের জন্য যা করিস, কোনো পৃথিবীতে এমন কোনো দিদি নেই যে এরকমভাবে নিঃস্বার্থভাবে কাজ মানে বোনকে দেখে। ওরা তো সারাক্ষণই তো আমার ওর গল্প শোনে, আমার বন্ধুরা তো সব আমার বোনের গল্প ঘটনা সবই জানে, ও আমার কলিগরা সবই জানে, কলিগরা সবই জানে যে আমার মানে দিদি কিভাবে আমার বোনটাকে সাপোর্ট করে এত দূর নিয়ে এসেছে। আজকে তো না আমি ধরো আমি গেলাম বাড়িতে, গিয়ে দেখলাম রেখা সেই মাথায় সেই ঘা হয়ে কি অবস্থা, সে পড়ে আছে, ওষুধ লাগানোর লোক নেই, সঙ্গে সঙ্গে যে পরিষ্কার করে ওষুধ দিয়ে ওই যে ইয়ে দিয়ে বেটাডাইন দিয়ে পরিষ্কার করে লাগিয়ে সেই ওই পরিষ্কার করে, তারপরে এখানে পেটে কি একটা ব্যথা হলো সঙ্গে সঙ্গে ওখান থেকে নিয়ে এসে আমার বাড়িতে এনে গাঙ্গুলিকে দেখিয়ে সেই ওষুধ এনে তারপরে মানে একটার পর একটা তোমাদের তিনজনের পুরো মানে ধরতে গেলে পুরো দায়িত্বই, মেন্টালি হোক, তখন তো আর্থিক অবস্থা তো এত ছিল না, তখন তো মাইনেও তো অল্প ছিল, তার মধ্যে দিয়েও যেটুকুনি সম্ভব। আর বললে কি আর এর দিদি শাশুড়ি আর কি কোনোদিন বলতো না যে তুমি পড়বে না কেন, আগে যাবে, কিছু হলে বলবে আগে রেখার কাছে যাবে তারপর স্কুলে, এখানে খাবার দাবার বানিয়ে রেখে দেবে, দিয়ে বলতো যে এটা যেদিন ভালো রান্না হতো কৌটো করে আগে দিদি আমাদের বাড়ি দিত, তবে স্কুলে যেত না, পিঠে টিঠে সবই তো না যেত বলতো কেন, ওরা খুব ভালোবাসতো বাবন বা পিঠা ওরা খুব ভালোবাসতো, বাবন টাবন খুব ভালোবাসতো। ইতু বুকু এখনো তো ইতু বুকু ফোন করে। তা এখন তোমাদের কেমন লাগে একটু তোমাদের ফিলিংসটা বলো। আমার তো ভালোই লাগে, আমার শোনো আমাদের তো আর কোনো তোমার এই যে মা ভালো আছে তুমি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এটা তো আমাদের কোনো হিংসা দেশের ব্যাপার না, এটা বরং আমার আনন্দ যে এত কষ্ট করেছে সে একটু আনন্দের মুখ দেখছে, আনন্দ আমাদের তো মধ্যে আমাদের। হ্যাঁ আমার হয় যে এই যে কথাটা যে এখন যে এত ভালো আছে এটা তো আগে চিন্তা করতে, সবচেয়ে বড় কথা কি উঠে দাঁড়ানোর জন্য সাপোর্ট যে দরকার সেটাই হচ্ছে আসল ব্যাপার, উঠে দাঁড়িয়ে গেলে সাপোর্টের কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে একটা ব্যাপার, ওঠার জন্য যে সাপোর্ট এইটা যতটা দরকার, উঠে গেলে তুমি তার পেছনে আছো এর কোনো ব্যাপার না, এটাই হচ্ছে। তোরাও তো খুব কষ্ট করেছিস না, ভীষণ কষ্ট করেছিস। আর যে এসেছে সুস্মিতা, সেও তারও তো স্ট্রাগলিং লাইফ, সেও তো নিজে কষ্ট করেছে বলেই ও কষ্টের মূল্যটা বুঝতে পারে। আর এই সুস্মিতা যে নিজে কষ্ট করেছে, সেই কষ্টটা করেছে বলেই তো আজকের এই তোমাদের যে স্ট্রাগলটা সেটাকে উপলব্ধি করতে পারে, ওই জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে না। ওকে সবসময় তোমরা সাপোর্টে রেখো, ভালো রেখো। আমার তো যখন মেশো তাকে মেয়ে হিসেবে নিয়েছে, বিয়ে থা দিয়েছে, মেশোরও সবসময় মেয়ে করে পাগল করে মানে পাগল করে, সকাল থেকে বলছে মেয়েকে ফোন করো, মেয়েকে ফোন করো।